আমরা প্রথমে যে কাজটা করবো, একটা পেজ নিয়ে নেব, ফাইল থেকে নিউ ফটো ম্যানিপুলেশন। হ্যাঁ, এখান থেকে ওয়াইড নিয়ে নিই 1920। আচ্ছা, ওটা দাঁড়াই ছিল তাই তো, তাহলে একটু ওয়াইড ছবি লাগবে, হাইট ছবি লাগবে। তাহলে এখানে আমি দিলাম 1500, আর এখানে দিয়ে দিলাম 2500। ঠিক আছে, হাইট 2500 দিয়ে দিলাম, আর রেজুলেশন 32, কালার মোড থাকবে 8 GB। এই যে একটু বেশি লম্বা হয়ে গেছে, একটু কমাই দিই। প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে এই ছবিটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নেব। তাহলে এটা সহজে চেঞ্জ করতে পারি কিভাবে, এই যে কুইক সিলেকশন দিয়ে ডিফাইন করলে করা যাচ্ছে, দরকার নাই, জাস্ট মাস্ক করে দিই। হাতের ভিতরে আছে, তাহলে এগুলা ম্যাজিক টুল দিয়ে একটা কাজ করি, সিলেক্ট থেকে কালার রেঞ্জ এই সাদা কালার সিলেক্ট করি। ওকে, যে ওই অপশনগুলো সিলেক্ট হয়ে গেছে, সাদা যেসব জায়গাগুলো আছে। এখন আমি মাস্কটা, হ্যাঁ হ্যাঁ মুখ সমস্যা নেই, আমি এখন জাস্ট ব্রাশটা নেব, কালো ব্রাশ নেব, মাস্ক সিলেক্ট করে যে অংশটুকু আমার দরকার সেইটুকু আমি সিলেক্ট করি, মানে মুছে দেবো। মুখের ভিতরে আমি যাবই না, ডিসিলেক্ট হয়ে গেছে। এই ছবিটা, এইটা হচ্ছে আমার শহরের ছবিটা, এটাকে আমি ড্রাগ করে নিয়ে যেতে হবে এখানে, কিন্তু এই ছবিগুলো রিনেম অনেক বড়, সেই কারণে এখানে দেখা যাচ্ছে না আমার সেই পেজটা, আমার সাদা পেজে নিয়ে আসতে হবে। তাহলে একটা কাজ করতে পারি, আমি এটাকে ডুপ্লিকেট করব। কোন লেয়ারে ডুপ্লিকেট হবে, ফটো ম্যানিপুলেশন যে পেজটা নিয়েছিলাম না, সেখানে ডুপ্লিকেট হবে। এই যে ডকুমেন্ট দেখাই দিই, ওকে, এটা ক্রস করে দিই, আর দরকার নেই, এই চলে আসছে। কন্ট্রোল টি, এখান থেকে এটা সাইজটা একটু বড় করে দেবো সহজে। ওকে, এটা রাখছি এই ফ্লোরটা। আচ্ছা, তার আগে আমার এখানে স্কাইটা কিন্তু ছোট হয়ে গেছে, তো আমি একটা আরেকটা আকাশের ছবি নিয়ে আসতে পারি। এখানে আমি সার্চ করি স্কাই, আচ্ছা এটা নিলাম। ম্যানিপুলেশনের মেন থিম হচ্ছে কালারটাকে ম্যাচিং করা, যাতে রিয়েলিস্টিক মনে হয় যে ওখানে দাঁড়ায় আছে সে। ওকে, এটাকে মাস্ক করব, মাস্ক করে মোছার জন্য কি ব্রাশ লাগে না, এখানে কালো কালার নিতে হবে, সাইজটা একটু বাড়াই দিই, আর সফট ব্রাশ নেব, নিয়ে কিন্তু এই কালারের সাথে কিন্তু এই কালার ম্যাচ করেনি, তাই না। কন্ট্রোল টি, পার্সপেক্টিভ দিয়ে আকাশটা একটু এটা ম্যাচিং করিনি, কারণ এটা ব্লু কালার বেশি আছে, আর এটা কিন্তু ব্লু না, এটা হোয়াইট। রাস্টারাইজ করি, একটা কাজ করি, একটু বড় করে দিছি এটা। এটাকে ইমেজ অ্যাডজাস্টমেন্টের ভিতরে সব কালার কারেকশনের অপশন না, এখান থেকে সাপোজ ব্রাইটনেস নিলাম, একটু ব্রাইটনেস বাড়াই দিলাম। ওকে, এখন দেখেন একটু ইয়েলো ইয়েলো টোন আছে, কিন্তু এটা কিন্তু নাই। ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এই যে কালার ব্যালেন্সে যাব, যে এখান থেকে একটু ইয়েলো ফিল বাড়াই দিব, রেড না, একটু সাইন বাড়াই দিই, রেডই বাড়াইতে হবে। মোটামুটি ম্যাচিং হয়ে গেছে, ঠিক আছে। আরো ম্যাচিং করা যেত, এই এই আসলে এই ওয়ালপেপারটার সাথে ম্যাচিং হচ্ছে না, তারপরেও মোটামুটি করার ট্রাই করছি। আচ্ছা, ব্রাশটা নিয়ে আরেকটু বড় করে আরেকটু অপাসিটি কমিয়ে দিতে পারি, ব্লেন্ড করে দিতে পারি। হ্যাঁ, বুঝতে পারছেন। আচ্ছা, এখন যে কাজটা করবো সেটা হচ্ছে এই এই ফ্লোরটা নিয়ে যাব। আচ্ছা, এটা দেখতে পাচ্ছি না আমি, তারপর রাইট বাটন ক্লিক করে সেম ভাবে ডুপ্লিকেট লেয়ার, ফটো ম্যানিপুলেশন, ওকে, এটা ক্রস, এটাকে ফ্লোর দিব। তো এইগুলোর আমি একসাথে কন্ট্রোল জিতে গ্রুপ, সিআইটি কন্ট্রোল টি, এইটাকে আমি যদি ওই টাইপের ফ্লোর বানাতে চাই,
পারবো না? কারণ এটাকে একটু বড় করে নিই, এই পার্সপেক্টিভ, ফ্রি ট্রান্সফর্ম, হলো না? আমি একটা কাজ করবো, সেটা হচ্ছে এখানে একটা বিট বানাই দিব, যে ইন্ড হয়ে গেলে ওখানে একটা রেলিং থাকে না, বিট টাইপের বানাই দিব। সো সেটা কিভাবে করা যায়? আচ্ছা, ওই ওই ওয়ালপেপারটা আবার নিয়ে আসি, এটাকে নামাই দিই। ম্যাচিং হওয়ার দরকার নাই। এটা করার পরে আরেকটা উপরে নিব, এটা একটু চিকন করে দিয়ে এটাকে একটু হরিজন্টালি করে দিই, মানে লাইনগুলো ম্যাচিং এর দরকার নেই। হ্যাঁ, এখন লাইট যদি পড়ে তাহলে এইটা কিন্তু ডার্ক হয়ে যাবে, তাই না? এগুলো আমার চিন্তা করতে হবে। এটাকে দেখেন, এখন কিন্তু আমি এটাকে কোনো রকম কিছু করতে পারবো না, কারণ এটা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট আছে। এটাকে রাস্টারাইজ করতে হবে, ইমেজ অ্যাডজাস্টমেন্ট। এবার আমি ব্রাইটনেস কন্ট্রাস্ট কমাইতে পারবো। আমি কার্ভে চলে যাই, একটু কমাই দিই, বুঝা গেছে যে এইটার উপরে এখন পার্থক্যটা বোঝা যাচ্ছে না? এইটাকেও রাস্টারাইজ করে ইমেজ অ্যাডজাস্টমেন্ট কার্ভ, এটা ব্রাইটনেস বাড়াই দেবো। উপরে যেটা, এটা লাইট ডাইরেক্ট এসে ওটার উপর পড়েছে। আচ্ছা, এই থাক। এগুলো একসাথে কন্ট্রোল জিতে গ্রুপ করে দিই, ঠিক আছে? ওকে, এবার যে বাচ্চার ছবিটা, এটা টান দিয়ে, আচ্ছা এটারও রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার, সরি ডুপ্লিকেট লেয়ার, চলে আসছে। এটাকে একটা সাইজ করে দিই। আচ্ছা, এটাকে বড় করতেছি তো, সো এটাকে রাইট বাটন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিই। তাহলে মাস্কটা চলে গেল আর এটা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট হয়ে গেল। এটাকে এই পাশে টাওয়ারটা রাখি আমি। হ্যাঁ, ওকে, এটা হচ্ছে ফ্রেন্ড, সাইজ বাড়ায় নিয়ে ইহাকে আমি এখানে নিয়ে যাবো। হ্যাঁ, আবার এত বড় দেবো না যে মানুষের থেকে কুকুর বড়, ঠিক আছে? বুলডগের সাইজ হবে এরকম, এই যে এখানে থাকবে, বা একটু বড়। এই যে দেখেন, আমি এটারও ছোট করছি, আবার বড় করতেছি, এতে কি হয়? রেজলিউশন নষ্ট হয়। এই কারণে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেওয়া উচিত। আচ্ছা, না ওইটা আমি যাচ্ছি, এখন আমার ওইটা রিয়েলিস্টিক বানাইতে হবে। টোটাল মনে হবে যে ওইখানে দাঁড়ায় আছে। এই যে ব্যাপারটা এখন হলো, এই পর্যন্ত মোটামুটি আমার সবকিছু কালেকশন করে আনা কমপ্লিট, তাই না? এখন আমার ওই দেখতে হবে আলোর সোর্স কোন পাশ থেকে আসছে। আলোর সোর্স আসছে পিছন থেকে সামনের দিকে। পিছন থেকে যখন সামনের দিকে আলো আসে, আপনি আলোর বিপরীতে থাকলে আপনার এই সাইড কিন্তু ক্যামেরায় খুব বেশি সাদা আসে না, কিন্তু ডার্ক টাইপের আসে। আর ছায়া কিন্তু ওই সাইডে পড়বে না, পড়বে এই সাইডে, তাই না? বোঝা গেছে? দেখেন, আমি আরো বোঝাই দিচ্ছি ভালো করে। কোনটা? এইটারে এরকম না 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 না, এটা কি করে ঘুরাবেন আপনি? এটা সম্ভব না। উল্টো দাঁড় করানো ছবি ডাউনলোড করতে হবে আপনার। আচ্ছা, এইটাকে তাহলে এবার আমি একটু ডার্ক টাইপের করব, আর কালার ম্যাচিং করতে হবে এই এনভায়রনমেন্টের মতো, তাহলে রিয়েলিস্টিক আসবে। তা আমাদের রিয়েলিস্টিক আসবে না। সো এটার আগে কালার ম্যাচিং করে আসি, ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এখানে কালার ব্যালেন্সে যাই। কালার ব্যালেন্সে কি একটু ইয়েলো টেম্পারেচার বাড়াই দিই। ওকে,
সেম এই বুলডগটা ওই দেবো, ইমেজ অ্যাডজাস্টমেন্ট, কালার ব্যালেন্স। ওকে, এখন এইটারে শ্যাডো ছায়া দেব, ঠিক আছে। আর এখানে পায়ে ছায়া দেব। ছায়া দিতে হলে আপনাকে এখানে একটা নিউ লেয়ার নিতে হবে। ব্রাশ নিব, ব্রাশটা ছোট করে নিব, কালো কালার নিয়ে নিই। আগে হচ্ছে ওর পায়ের অরিজিনাল শ্যাডো তৈরি করে নিব। হ্যাঁ, 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 আমি ওই জন্য ঝামেলা হয়ে গেছে, ওটা আমি করতেছি, দাঁড়ান। এখন ছায়া সামনের দিকে চলে আসে, এখানে আমি একটা কি করব, নিউ একটা লেয়ার নিব, সফট ব্রাশটা এখানে অ্যাপ্লাই করি, কন্ট্রোল টি। ও যে এখানে দাঁড়ায় আছে, এখানে ও একটা আভা পড়বে ছায়ার। এটাকে আমি অপাসিটি একেবারে কমাই দিব। এই যে এখানে দাঁড়ায় আছে, এখান থেকে সেম ওকে, এইভাবে করতে হবে। সেটা দেব এখন না, আগে তো আপনার সূর্যের আলো পড়েছে ওই ডিরেকশন ছায়াটা ওরে দিয়ে দেব, সেটা হচ্ছে এইভাবে দিবেন। আপনি যেটা কথা বলতেছেন আমি বুঝতে পারছি। কন্ট্রোল যে এটা ডুপ্লিকেট করব, এই যে এটারে যেটা ছায়া আমি দেব, আচ্ছা এই যে দেখেন, এটা আরেকটা ডুপ্লিকেট করলাম, করে এটাকে কি করব, ইমেজ অ্যাডজাস্টমেন্ট, হিউ অ্যান্ড স্যাচুরেশন, এখান থেকে টোটাল লাইটনেস কমায় দেবো, ওটা অন্ধকার একটা শেপ হয়ে গেল। এটাকে নিচে দিয়ে দেবো, ইসের কন্ট্রোল টি, এখান থেকে কন্ট্রোল চাপ দিয়ে যে ডিরেকশনে আর কি আসবে, ওয়েট ওয়েট আপনি আস্তে আমি দেখেন আমি কি করি। আচ্ছা, এটাকে অপোজিটে একটু কমাই দিব, দিয়ে ফিল্টার থেকে ছায়া কিন্তু একদম মানে ই হয় না, এটা ঝাপসা হয়, ঘোলা হয়, গাজিয়ান ব্লার। ওকে, এবার ছায়া কিন্তু আস্তে আস্তে ব্লিন্ড হয়ে যায়, তো এখান থেকে ইরেজার নেব, সফট ইরেজার। হচ্ছে এবার, আচ্ছা গুড, এটা কন্ট্রোল জি তে গ্রুপ, এটা ডগ, ডি ও জি ওয়াই, আচ্ছা ডগি। আচ্ছা এবার মানুষটারে কন্ট্রোল জে, দুইটা করি, ইমেজ অ্যাডজাস্টমেন্ট, হিউ অ্যান্ড স্যাচুরেশন, এটা কালো করে দিলাম পুরো টোটাল শেড। এটাকে আমি নিচে নিয়ে যাই, কন্ট্রোল টি, উল্টাই দিলাম, কন্ট্রোল চাপ দিয়ে, যেহেতু ওই ডিরেকশনটা এদিকে গেছে, সো এটা হচ্ছে এরকম হবে। এখন ক্যামেরা আছে এই পর্যন্ত, এখন ছোট হলেও কিছু করার নাই, ছায়া তো আমি দিতে পারছি না, তাহলে তো আরো নিচে নামাই দিতে হবে আমার। আচ্ছা, ওই দুই পাশে পা বেরিয়ে গেছে না, ওইটা ইরেজার দিয়ে মুছে দিতে হবে, বুঝতে গেছে। আর ব্রাশ টুল দিয়ে যে জায়গাটা গ্যাপ আছে, এই জায়গাটা, এই গ্যাপটা ফিল আপ করে দিতে হবে। ফিল্টার, গাউসিয়ান ব্লার, অপাসিটি একটু কমাই দিই। আচ্ছা, ইরেজার থেকে এখানে একটু ফেক মনে হচ্ছে, কারণ এই অরিজিনাল শেপটার পাশ দিয়ে সাদাটা শেপ আছে। কন্ট্রোল চাপ দিয়ে এই লেয়ারের উপর ক্লিক করব, সিলেকশন থেকে মডিফাই থেকে কন্টাক্ট, মানে 1 পিক্সেল ভিতরে ঢুকাই নেব, দেখছেন 1 পিক্সেল কিন্তু ভিতরে চলে আসছে, এই দেখেন আগে বাইরে ছিল, এখন ভিতরে চলে আসছে। এবার সিলেকশনটা রিভার্স করে দেব, উল্টাই দেব, ইনভার্স,
এটা ডিলেট, দেখছেন এবার কিন্তু হ্যাঁ এবার এই টোটাল গুলোর একসাথে কন্ট্রোল জিতে গ্রুপ BOY বয়, ওকে। এখন যে যে সেলের ছবিটা না, এখান থেকে আমি একটা ব্রাইটনেস কন্ট্রাস্টের একটা নিব, প্যালেট নিব, এটাকে এই বয়ের এখানে মাস্ক করে দিব। এখন দেখেন ব্রাইটনেস কন্ট্রাস্ট মানে টোটালটার উপর ইফেক্ট পড়তেছে, তাই না? আমি শুধু চাচ্ছি ছেলেটার ছবিটা একটু কাজ করবো। সো এটাকে শুধুমাত্র এখানে মাস্ক করে দেবো, ক্রিয়েট ক্লিপিং মাস্ক, মানে এই লেয়ারের উপর যা হবে এই লেয়ারের উপর পড়বে, ঠিক আছে? তো এই লেয়ারের এখানে একটু অপাসিটি কমাই দিলাম, দিয়ে আলো যে সোর্স থেকে আসছে সেই এখান থেকে এটাকে নিয়ে মাস্ক করে এটাতে তো আবার মুছে ফিরে আনা যায়। সো আলো যে সোর্স থেকে আসছে সেই সোর্স থেকে আমি লাইট বাড়াই দিব। ওকে, কিছু কিছু জায়গা যে জায়গা থেকে আলোগুলো আসছে সেম এই ডগের সাথে তাই হবে। ব্রাইটনেস কন্ট্রাস্ট, এটা কিন্তু ক্লিপিং মাস্কের শর্টকাট। উপর থেকে লাইট পড়ছে গায়ে, মাথার এই অংশে। বোঝা গেছে? এখন এটা আরেকটু রিয়েলিস্টিক করার জন্য আমি একটা লাইট ইফেক্ট ইউজ করব। নিউ একটা লেয়ার নিব, নেওয়ার পরে এখান থেকে এই কালারটা নিব, সফট ব্রাশ, একটা ব্রাশ দিলাম। ওকে, এবার একটা সাদা কালার নিয়ে, সাদা কালার না একটু এই লেয়ারটা লাইটিং লেয়ার টাইপের হয়ে গেছে না, এটাকে নর্মাল থেকে স্ক্রিন, বুঝছেন? ওর কার উপর একটা ফ্লেভার চলে আসছে আলোর। এবার টোটালটা একটা কালার মোড নিয়ে আসতে হবে। আমি এখান থেকে বিভিন্ন ভাবে কালার করতে পারি, যেমন কার্ভ থেকে করতে পারি, এখানে কালার লুক আপ আছে, বিভিন্ন রকম কালার দেওয়া যায়। এখন আমার অ্যাকচুয়াল কালার ম্যাচিং করতে হবে। এভাবে না করে আমরা সহজে করি, সেটা হচ্ছে এটাকে নিউ একটা লেয়ার নিব, ইমেজ থেকে অ্যাপ্লাই ইমেজ, টোটাল লেয়ারগুলো একটা ইমেজ হয়ে যাবে। এই দেখেন, ঠিক আছে? ফিল্টার ক্যামেরা রতে যাব, ফিল্টার থেকে ক্যামেরা র, এটা হচ্ছে কালারের একটা অপশন। ওকে, এখানে অনেকগুলো অপশন আছে, দেখেন এটা ইয়েলো ফিল চলে আসছে পুরো লেয়ার ইমেজটার উপরে। এক্সপোজার কমাই দিই হালকা, কন্ট্রাস্ট বাড়াই দিই, হাইলাইট কমাই বাড়াই দিই এবার। এখান থেকে হালকা চারপাশ থেকে একটু কালো করে দেবো, এই এফএক্স এর থেকে কালো করা যায়। দেখছেন?